এটা চিড়া তৈরি হচ্ছে, চিড়া। এখন তো ডিজিটাল মেশিনে দেখি চিড়া তৈরি করতে, তো আপনি এইভাবে তৈরি কেন করেন? আমরা শুরুতে এইভাবে। কত বছর চিড়া তৈরি করেন এরকম? 32 বছর। 32 বছর? জি। এই যে মাটির চুলা এত সুন্দর করে আগের কালের মতো চিড়া তৈরি করতেছে, এটার কারণ কি? এটা কি স্বাদ বেশি না কলের চিড়ার স্বাদ বেশি? এটাই স্বাদ বেশি। এটা স্বাদ বেশি। জি। আর কি কি উপকার আছে এই চিড়ায়? এই যেভাবে বাঁধেন আপনি, এটাই ধরেন ওই মানে ঢেকি চিড়ার মতোই স্বাদ লাগে প্রায়, আর আপনার ওই অটো মেশিন করলে ওরকম স্বাদ লাগে না। আর ওই চিড়াটা ভিজালে গুঁড়ো হয়ে যায়, অনেক সময় গুলা হয়ে যায়, আর এটা খাইয়ে মজা পাওয়া যায়। খাইয়ে মজা পাওয়া যায়? হ্যাঁ, এভাবে করলে খাইয়ে একটু মজা পাওয়া যায়। আপনি কি এখান থেকে সরাসরি মানুষের চিড়া বাইকেদের কেউ নিয়ে আসছেন? আমরা শুধু পাবলিকিতে ভাঙাই, পাইকারি কাজ আগে করতাম, এখন করি না, এখন শুধু পাবলিক। পাবলিক আসছে নিয়ে যায় বাইকে? হ্যাঁ, কি পরিমাণ বাকি একজন পাবলিক? ওই তো কেউ 10 কেজি নিয়ে আসে, কেউ 15 কেজি, কেউ 5 কেজি। আচ্ছা, তো আপনি চিড়া বাঁধেন কি হিসাবে টাকা নেন? কেজি হিসাবে। কেজি কত করে আপনি টাকা নেন? কেজি এখন হলো 14 টাকা করে। 14 টাকা কেজি? জি। 32 বছর ধরে আপনি এখানে বাঁধছেন? এইখানে 22 বছর। জনপ্রিয়তা কেমন এটার? জনপ্রিয়তা আগে ছিল, এখন কমে গেছে। এখন কমে গেছে? হ্যাঁ, আগে দিন রাত 24 ঘন্টা মেশিন চালাইছি, আর এখন এই যে ধরেন 5-6টা ধান হয়, এতে নিজের পেটই বাঁচে না। আর আগে 50, 60, 70, 80, 100 হয়ে যেত। দৈনিক কি পরিমাণ করতে পারে কাজ হয়? ওই দেখা যাচ্ছে কোনোদিন 500 হয়, কোনোদিন 700 হয়, কোনোদিন 1000-1200 হয়। এই যে এত সুন্দর যে চুলা, এই যে চুলায় আগুন জ্বলতে আছে, এই কাঠের দিয়ে আপনি করতেছেন, এই চুলা কি আপনি নিজে তৈরি করেন? হ্যাঁ, আমি নিজে তৈরি করি, আমার নিজের তৈরি করা। আচ্ছা, একটা চিড়া তৈরি করতে হলে কি কি প্রসেস অবলম্বন করতে একটু যদি বলতেন আপনার মতো করে। এখন এর প্রসেস হলো আপনার গৃহস্থকে আমরা বলে দিই যে ধান এত পরিমাণ ভিজাইতে হবে, 48 ঘন্টা ভিজাইতে হবে, এবং ভালো চিড়া খাইতে হলে একটু কষ্ট করে পানিটা পাল্টাতে হবে। ওই পানিটা গন্ধ হয়, প্রথম দিন ভিজালে ওই পানিটা গন্ধ হয়, ওই গন্ধ পানিটা ফেলে দিয়ে নতুন করে পানি দিলে ওই চিড়াটা খাইয়ে মজা পাওয়া যায়। ওই যে ভিজা ধান পানি লাগিয়ে আছে। হ্যাঁ, এটা ধানটা বাঁচতে আসছে এখন, এই ধান কাস্টমার দিয়ে গেছে। ওই যখন শুরু করি তখন একটা ধান বাঁচতে 10 মিনিট 20 মিনিটই লাগে, 20 মিনিট লাগে। 10 কেজি ধান যদি হয় তাহলে 20-25 মিনিট লাগে। তা আমার হাতে ছিঁড়ে অনেক দেশে গেছে। হ্যাঁ, মালয়েশিয়া, সুইডেন, তারপর আপনার দুবাই, কাতার, মিশর, দেশের বাইরে গেছে। হ্যাঁ, ওইখানে যারা থাকে ওরা বলে দেয় যে সেই মিলিতে করে ছিঁড়ে পাঠাই দিয়ে। এটা মিরপাড়ার মোড়, মাগুরা। মিরপাড়ার মোড়। জি। আমার নাম আমিরুল ইসলাম।